হ্যাঁ, অনেক অনেক ভালোবাসা। ও আচ্ছা, তো বন্ধুরা তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার বাবুর তরফ থেকে, তাই তো? আচ্ছা আচ্ছা, দেখেছো প্রচণ্ড কুয়াশা পড়ছে, তো দূরে কিছু দেখা যাচ্ছে না। তো চলো আজকে আমি কি রান্না করি সেটাই দেখার। গাছ থেকে কাটতে হবে, কেটে নিয়ে তারপরে রান্না করতে হবে। তো চলো কেটে নিয়ে আসি। তো দেখো পুঁই মিচুরি কী সুন্দর পেকে গেছে। তা আমি এখন এই পুঁই মিচুরি কাটবো, কেটে এই পুঁই মিচুরি আজকে আমি রান্না করব খুব সিম্পলভাবে। আর আমার চ্যানেল মানেই, আমার রান্না মানেই একদম সিম্পল। যেমন আমার আইডির নাম হাবিজাবি রান্নাঘর, তেমনই আমার হাবিজাবি রান্না। তো হাবিজাবি রান্না হলেও টেস্টে কিন্তু হাবিজাবি নয়। তো চলো আমি এগুলো কেটে নিই। হ্যাঁ, এগুলো কেটে নিই। এটা আবার দেখো সেই সাদা অপরাজিতা ফুলের গাছের সঙ্গে পুরো জড়িয়ে গেছে, এটা ছাড়তে চাইছে না। আবার গাছটা যদি ছিঁড়ে যায় অপরাজিতার, তাহলে আমার খুব মায়া লাগবে। আমার গাছ ছিঁড়লে আমার খুব কষ্ট হয়। এবার দেখো আমি বেগুন তুলে নিচ্ছি গাছ থেকে। মেয়ে বলেছে মাছের তেল দিয়ে পুঁই মিচুরি খাবে। তা চলো আরও বেগুন তুলে নিই গাছ থেকে। তো দেখো বেগুন তুলতে তুলতে আমি ঘরের পেছনে চলে এসেছি, আর যেগুলো হয়ে গেছে এতে আমার বেশ ভালো মতোই হয়ে যাবে। তো চলো এবার সবজি কেটে নিই। তো দেখো বন্ধুরা আমি গাছ থেকে বেগুনও তুলে নিয়েছি আর পুঁই মিচুরিও কেটে নিয়েছি। এবার দেখো কত সুন্দর পেকে কত সুন্দর কালার হয়েছে, দেখো। হ্যাঁ এই দেখো, দেখেছো একদম কালারে কালার। তো আমি এই পাকাগুলোও নিয়ে নেবো আর কাঁচাগুলোও নিয়ে নেবো। আমি ভালো করে কুটে বেছে ধুয়ে নিচ্ছি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খিচুড়িটা রান্না করার জন্য আমি দেখাগুলো কেটে ধুয়ে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটু আদা বেটে নিয়েছি। এবার দেখো কড়াইতে আমার তেলটা দেওয়া হয়ে গেছে। এটা ভাজাভুজি করার কড়াই ছিল, কেউ কিছু মনে করো না প্লিজ। তো এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। বাইরের ওয়েদারটা দেখো, মনে হচ্ছে যেন চৈত্র মাস, একদম রোদ খা খা করছে। তো দেখো রান্নাটা আমি ওইদিকে মাছের তেলটা ভেজে নিচ্ছি, আর এইদিকে আমি দেখো আলুটা ভাজা ভাজা হচ্ছে, তার মধ্যে আমি আবার পাঁচ ফোড়নগুলো দিয়ে দেব। এই পাঁচ ফোড়নগুলো দিয়ে আমি আবার আলুটাকে আরও ভাজতে থাকবো। দেখো আলুগুলো কেমন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই মুহূর্তে আমি আদাটাও দিয়ে দিলাম। আদাটা দিয়ে আদাটাও ভাজা ভাজা করে নেব। এবার দেখো আদাটা দিয়েও আমি বেশ ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা আর টমেটোটা। দেখো আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম নুন, অবশ্যই পরিমাণ মতো। লঙ্কা টমেটো দিয়ে আমি আবার ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এখানে পুঁই মিচুরিগুলো, একদম গাছের টাটকা পুঁই মিচুরি। তোমরা যদি এইভাবে রান্না করো, তোমরা খেয়ে মনে করবে যে না একটা রেসিপি খেয়েছিলাম। তো এইভাবে এবার একটু আমি নেড়ে নেব। দেখো এটারও কালার চেঞ্জ হয়ে গেছে। আমি সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল ব্যবহার করব।
আমি ভালো করে কষে নিলাম। দেখো সামান্য একটু জল দেবো, এইটুকু জল দিলাম। এই মুহূর্তে আমি বেগুনগুলো দিয়ে ঢেকে দেব। তো বেগুনগুলো দিয়ে আমি ঢেকে দিলাম। তো দেখো বন্ধুরা, এরকম জলটা আমি টানিয়ে নিয়েছি। এবার আমি এটা মাছের তেলের কড়াতে ঢেলে দেব, মানে তেলের মধ্যে ঢেলে দেব। এই দেখো, এবার এই কড়াটা বসাবো, এই কড়াটা নামিয়ে নেব। দেখো এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে দিলে কি হয়, সবজিটা ভালো সেদ্ধ হয়ে যায়। আর ডাইরেক্ট তেলের মধ্যে দিলে পরে সবজিটা ভালো সেদ্ধ হতে চায় না। চলো আমি একে আর একটু শুকিয়ে নেব। এবার দেখো আমি একটু জিরে গুঁড়ো দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, এবার আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো আমি মিশিয়ে নিয়েছি, আর একটু টানিয়ে নেব। চলো বন্ধুরা, দেখো আমার রান্নাটা পারফেক্ট রেডি। তোমরা মাছের তেল দিয়ে পুঁই মিচুড়ি এইভাবে একবার করে নাও, দেখো তোমরা খেতে খেতে ভুলতে পারবে না। তো চলো এবারে নামিয়ে নিচ্ছি আমি। তো বন্ধুরা দেখো কি সুন্দর কালার হয়েছে, পারফেক্ট রেডি। তো চলো গরম গরম ভাতে খেয়ে নেওয়া যাক। বাপি ছাড়া তোমার ভালো লাগে না? বাপি আস্তে আস্তে রাত হবে। তো দেখো বন্ধুরা, ভাতটা মেখেছি, কত সুন্দর কালার এসছে। দারুণ টেস্ট। এই পেছন দিয়ে দেখাও, তাহলে দেখাবে। হ্যাঁ, আর বাবুর ভাত দেখাচ্ছে তোমাদের। আর দেখো ডিজাইন দেখাবে, দেখো এই যে ডিজাইন। আচ্ছা, বাবু দেখো খালি গায়ে, কেবল চান করে তেল মেখে দিয়েছি, খালি গায়ে খেতে বসছে। তো চলো আমার মতো এরকম ভাবে একবার ট্রাই করে দেখো, অসাধারণ টেস্ট হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দেবে, যাতে প্রতিদিন ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো। চলো সবাইকে অসংখ্য ধন্যবাদ।